বাড়ির একটা লোকও বুঝতে চাইছে না যে আমিও পরিস্থিতির শিকার। তুমি কি? আমি ভালোভাবে জানি তুমিও আমাকে আর ভরসা করো না। পিয়ালি, তুমি প্লিজ একবার দেখা করতে পারবে? দেখো, আমি জানি না যে তোমার দাদা অ্যালাউ করবেন কিনা। আমি বলবো না দাদাকে। কোথায় কখন দেখা করতে হবে আমি তোমাকে টেক্সট করে দিচ্ছি, কেমন? ওকে। ও ভালো দিদি, ওই দেখো শহরের বাবুর বোন যেন কোথায় যাচ্ছে। রিক বলল আসবে, কোথায়? ও মাই গড, পলা এই পাড়ায় থাকে? কি হয়েছে? কি হয়েছে? আচ্ছা, মানে না, আসলে তোমার বাড়ি তো কাছে। আমি অ্যাকচুয়ালি চাই না যে তোমার বাড়ির কেউ আমাদের দেখুক। মানে তাতে আমাকে দুটো বাজে কথা শুনতে হবে ঠিকই, বাট তুমি আরো বেশি সমস্যায় পড়বে। দেখো, আগে আমাদের বাড়ির বড়রা পারমিশন দিক, আমরা না হয় তারপর এগোবো। তুমি বোধহয় ভাবছো যে আমি তাহলে আজকে কেন এলাম দেখা করতে। আসলে এই কথাগুলো বলতে এলাম, আমি এই জাস্ট কথাগুলো বলতে এলাম। আমার মনে হলো এগুলো বলা খুব দরকার। তাছাড়াও আরেকটা কথা বলতে এসেছি। দেখো পিয়ালি, তুমি বোধহয় আরো একটা কিছু বলতে চাইছিলে, মানে ফোনে তখন কি একটা বলছিলে, ওই জন্যই ফোন করেছিলে বোধহয়। সরি। ডোন্ট বি। তুমি সরি কেন বলছো? মানে তোমার তো কোনো দোষ ছিল না, মানে তুমি তো এসবের মধ্যে ছিলেই না। পিয়ালি, তুমি বরং আজকে বাড়ি যাও। দেখো, কালকে টিয়া আর জিতের রেজিস্ট্রি, হোপফুলি আমরা সবাই আসবো। আপনি? আসবো বলছি তো। আমাকে তো আসতেই হবে। ওই আমাদের ভাগ্যে কি সিদ্ধান্ত হয় সেটা তো দেখতে হবে। এখন নিশ্চয়ই তোমার বাড়িতে চিন্তা করবেন ওরা। ইউ ক্যান গো প্লিজ। বাই। বাই বাই, টেক কেয়ার। তোমার বোনকে আমি কবজা করে ফেলেছি জিৎ। এইবার তোমার পালা। পিয়ালিকে ফাঁসিয়ে আমি তোমার অপমানের বদলা নেব। আর বিন্দু, অল দ্য বেস্ট। তোমায় বাড়ি ছাড়া করবে টিয়া, তখন দেখি তুমি আমার কাছে না এসে কোথায় যাও। এই যা মিস হয়ে গেল, জাস্ট মিস। না, নেক্সট তো পলা। আই হ্যাভ টু। আই এম কামিং ডার্লিং, আই এম জাস্ট কামিং, ওয়েট।
গুরুদেব, কাল জিৎ আর টিয়ার রেজিস্ট্রি বিয়ে। মা তাই বলে পাঠালেন আপনি যদি কাল একবার আমাদের বাড়িতে যান খুব ভালো হয়। মা কাল একটা পুজোও করাতে চান, জিতের মঙ্গল ভেবে, পরিবারের সকলের মঙ্গল ভেবে। আপনি যদি সেই পুজোয় উপস্থিত থাকেন আমরা ধন্য হব। ওটা তো আপনারই বাড়ি, আপনি গিয়ে আমাদের সবাইকে আশীর্বাদ করলে। রেখা মা, তুমি যা বলছো তা কি মন থেকে বলছো নাকি পাখি পড়ার মতো বলছো? কেন গুরুদেব? কেন বলছো জানো? তোমার মুখে সর্বদা যে মিষ্টি হাসিটা লেগে থাকে সেটা আজ নেই। যা বলছো মনে হচ্ছে খুব কষ্ট করে বলছো। নাহলে জিতের বিয়ে তো আনন্দের খবর, সেই খবর দিতে তোর মনে তো অস্থির কেন? আসলে গুরুদেব, জিতের বিয়ে নিয়ে তোমার মনে সংশয় আছে, তাই না? এ কি বললেন গুরুদেব? সত্যি কথাখানা উনি জানলেন কেমন করে? গুরুদেব আপনি অন্তর্যামী, আমরা সাধারণ মানুষ। আপনি তো মনের কথা সব বুঝতে পেরে যান। আপনার চোখকে কখনো আমি ফাঁকি দিতে পারি? রেখা মা, সবার বিবাহিত জীবন সুখের হয় না। এই যে বিন্দিমা, ওর সিঁথি সিঁদুর বরাবর অক্ষয় থাকবে। ওর শাখা সিঁদুরের এমনই জোর, ওর স্বামীকে সব সময় আগলে রাখবে, সব সময়। আর জিৎ? জিৎ জিৎ বিবাহিত জীবনে সুখী হবে যদি ওর মনের মতো সঙ্গী পায়। জোর করে ছেলের বিয়ে দিলে কোনো পুজোতেই মঙ্গল হবে না, উল্টে বিপদ বাড়বে। কি বলছেন গুরুদেব? দেখো রেখামা, অপর্ণা বিয়ের কাগজে সই করার শুভক্ষণটা জানতে চেয়েছে। এটা ভালো কথা, কিন্তু একটা কথা জানো তো মা, সঙ্গী যদি সঠিক হয় তাহলে যে কোনো ক্ষণে শুভক্ষণ হয়ে ওঠে। জিৎ বিবাহিত জীবনে সুখী হবে যদি ওর মনের মতো সঙ্গী পায়। জোর করে ছেলের বিয়ে দিলে কোনো পুজোতেই মঙ্গল হবে না, উল্টে বিপদ বাড়বে। কি হলো ওর? ওরকম ভাবে চলে গেল কেন? রেখা মা, তোমাদের সংসারে সব ঠিক আছে তো? কোনো শত্রুর ছায়া পড়েনি তো? শত্রু? रूठ न जाना तुमसे कहूँ तो। তুমি কোথায় ছিলে এতদিন? এতবার করে ফোন করেছি, রিসিভ করার প্রয়োজন মনে করনি। এদিকে নিজে বললে বোলপুরে যাবে, আর তোমার তো একটু কোনো পাত্তাই নেই। কোথায় ছিলে এতদিন? হ্যাঁ, সরি। সরি? রিক, তোমার কোনো আইডিয়া নেই আমাকে কি সিচুয়েশন ফেস করতে হয়েছে। তাহলে একটা কাজ করি, আমি বার 10 কিংবা 15 বার 20 বার সরি বলি, তাহলে বোধহয় আমি ক্ষমা পাবো নাকি? ব্যাপারটা খুবই সিরিয়াস। আমি এই বাইকটা বের করেছি আজকে তোমাকে বসাবো বলে। এখন তুমি না চাপতেই পারো, তাহলে আমি একটু হার্ট হব। রিক, আমি সত্যি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। আরে ভয়টা ভাঙিয়ে দিচ্ছি না, তার জন্য তো বাইকে বসতে হবে। কাম অন, বি গুড গার্ল, কাম অন। আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই।
জিৎ বিবাহিত জীবনে সুখী হবে যদি ওর মনের মতো সঙ্গী পায়। জোর করে ছেলের বিয়ে দিলে কোনো পুজোতেই মঙ্গল হবে না, উল্টে বিপদ বাড়বে। আমার স্মৃতি সিঁদুর অক্ষয় হবে। শহরের বাবুরে অন্য কারোর সাথে জোর করে বিয়ে দিলে তুমি সুখী হবেন না। তার মানে শহরের বাবু যা বলেছিল সব ঠিক। প্রিয়াকে আমি ভালোবেসে বিয়েটা করতে চেয়েছিলাম ঠিকই, কিন্তু ওর সাথে আমার বিয়েটা আমি মনে কেন করতে পারি না? ওর সাথে বিয়েটা আমার কখন হয়েছে, কিভাবে হয়েছে, আমার কিছু মনে পড়ে না কেন? তোমার সাথে আমার বিয়েটা আমার ইচ্ছে হোক অনিচ্ছে হোক যাই হোক না কেন, সেটা আমি মনে করতে পারি। আমি তো অস্বীকার করতে পারি না যে তুমি আমার স্ত্রী। তার মানে উনি ঠিক কথা বলেছিলেন। আমার ছাড়া আর অন্য কাউরে বিয়ে করেননি উনি। কিন্তু মেম সাহেবের সাথে ওনার বিয়ের কথা শুনে গুরুদেব কেন বললেন যে অন্য কারোর সাথে জোর করে বিয়ে দিলে উনি সুখী হবেন না? না না, ওনার সুখের জন্য যা করতে হয় আমি সব করব। ওনার কথা পেমান করবই আমি। কিন্তু কি করব? ঠাকুরের পায়ে একটা জবার মালা দেওয়া উচিত ছিল না? কিন্তু মালার দোকান বিন্দি। দাঁড়ালে কেন? আরে দাঁড়াও, বাইকটা স্টার্ট নিচ্ছে না দেখছো তো? তাড়াতাড়ি করো, ফাস্ট। আরে কি কাম, আমাকে স্টার্টটা করতে দাও, দাঁড়াও, হয়ে যাবে হয়ে যাবে। তাড়াতাড়ি চলো, এখান থেকে তো বেরো। আরে বি কাম, করছি, দাঁড়াও, চেষ্টা করছি। কলা দিদির তো এমন একটা ব্যাগ আছে, এমন জামাও আছে, কিন্তু কার মোটরসাইকেলে করে যাচ্ছে কলা দিদি? আমি কোথায় এলেন? গুরুদেব তো সব বলতে পারেন, একবার জিজ্ঞেস করব বিন্দির কি হবে এরপর? জিতের বিয়েটা কাল হয়ে গেলে বিন্দিকে তো সত্যিই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। মেয়েটাকে এইভাবে কষ্ট পেয়ে যাবে সারা জীবন। কিছু বলবে রেখামা? আচ্ছা গুরুদেব, বিন্দি সত্যিই স্বামী সোহাগী হবে? মেয়েটা বড় ভালো গুরুদেব, কিন্তু আমি সত্যিই বুঝতে পারছি না ওর কপালে সুখ আছে, ও সত্যিই সুখী হবে তো? দেখো, ভালো মানুষদের ভালো মন্দের সব দায়িত্ব স্বয়ং ঈশ্বর নেন।
তিনি সর্বদা ভালো মানুষদের সহায় হন। আমার পুজোর সময় হয়ে এলো, আমি আসি। মঙ্গল। হরি ওম, হরি ওম। বিন্দি, বিন্দি, বিন্দি কোথায় গেল? বিন্দি, কোথায় এলাম আমি? কোন রাস্তা দিয়ে এলাম? পলা দিদি কার মোটর সাইকেলে করে যাচ্ছিল, তাই দেখতে গিয়ে তো আমি নিজে বিপদে পড়ে গেলাম। দাদা, দাদা বলছি এখানে আশ্রমখানা কোন দিকে? আশ্রম? কোন আশ্রম? ওই গুরুদেবের আশ্রম। আরে সে তো সব আশ্রমে একটা করে গুরুদেব থাকে, ঠিক করে বলতে হবে তো কোন আশ্রম। নাম তো জানি না, আমি ওখানেই এসেছিলাম, রাস্তা হারিয়ে ফেলেছি। ওরে বাবা, এটা বলা সম্ভব নয়। দেখুন অনেক কোথায় আছে, দেখে নিন। পলা দিদি এমনই একটা মুকুট পরা লোকের মোটরসাইকেলে চড়ে যাচ্ছিল না? এই তো সেই লোকটা। এবারে আমি ঠিক ধরবো। তুমি আপনি তুমি এখানে কি করছো? হা করে দেখছো কি? তুমি এখানে কি করে এলে? তোমার লাগেনি তো কোথাও? ना कुछ पूछा ना कुछ मांगा, तूने दिल से दिया जो दिया, ना कुछ बोला ना कुछ तोला, সেই আপনি मुस्कुरा के আপনি বারবার আমায় বিপদ থেকে রক্ষা করেন। একে কি বলবো আমি? ভাগ্য নাকি অন্য কিছু? কি হলো? কি হা করে তাকিয়ে আছো কেন? বলো কি করছো কেন তুমি? আপনি আপনি এখানে কি করে এলেন? সেই প্রশ্ন তো আমার, বিন্দি। তুমি এখানে কি করছো? তোমায় আমি কতবার বারণ করেছি না বাড়ি থেকে একা না বেরোতে? রাস্তা মধ্যে তুমি ছোটাছুটি করছো, স্বাধীন পথে রাস্তা পেয়েছো তুমি। আমি কি আমি কি হ্যাঁ? আমার জায়গা যদি অন্য কেউ থাকতো, যদি অ্যাক্সিডেন্ট হতো, কি হতো তখন? বাইকে ওঠো। আসলে আবার কথা বলছো তুমি? বাইকে উঠেছো বললাম না? হেলমেটটা পরো। ভালো দিদির কাছে যাব আশ্রমে, ওখানে গিয়ে দয়া করে বলবেন না আমি রাস্তায় ছুটছিলাম, খুব বকবে। বিন্দি, বিন্দি, এই যে ভাই শোনো, একটা ছোট মতন মেয়ে, হলুদ রঙের শাড়ি পরা। ওটা জিত না? বিন্দি, কোথায় গেছিলি তুই আমাকে না বলে? আমি তখন থেকে খুঁজে মরছি। জিত, কি ব্যাপার তুমি এখানে? তোমরা দুজন একসাথে? বিন্দি তো আমার সাথে এসেছিল, তুমি এই আশ্রমে হঠাৎ কোথা থেকে এলে? ধরে নাও ওই আশ্রমের টানিয়ে এসে পড়েছি। মানে কি বলছো তুমি জিত? এই বিন্দি, কি ব্যাপার বলতো? ছোট বৌদি,
বিন্দিকে এই আশ্রমে রাখা যাবে? আশ্রমে? হ্যাঁ। এসব কি বলছো তুমি? দেখো না, আমি চাই বিন্দি যত তাড়াতাড়ি সম্ভব, ইনফ্যাক্ট কালকের আগেই ওই আশ্রমে চলে আসুক। তুমি একবার গুরুদেবকে বলে দেখো, উনি যদি কোনো ব্যবস্থা করতে পারেন। জিৎ, তুমি? ওনারে বলে দাও বালু দিদি, আমি কাল ওনার বিয়েতে কোনো রকম বাধা দেব না, কোনো রকম গন্ডগোল করব না। নেহাত পিসিমা বলেছিলেন যে 34 মাসে বাড়ি থেকে কুকুর বেরালো তারাই নেই। আজ তো 34 মাসের শেষ দিন, আজকের রাতটুকু অন্তত আমায় থাকতে দাও। কাল ভোর হলেই আমায় তাইরে দেও। আমি কথা দিচ্ছি আমি চলে যাব, শুধু আমায় কুকুর বেড়ালে থেকে নিচে নামিয়ে দিও নে বালু দিদি। বিন্দি, বিন্দি, হাঁ করে দেখছো কি? তুমি এখানে কি করে এলে? তোমার লাগেনি তো কোথাও? আপনি বারবার আমায় বিপদ থেকে রক্ষে করেন। একে কি বলবো আমি? ভাগ্য নাকি অন্য কিছু?